ইতিহাসে কিছু অপরাধ এমন থাকে যা শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো সমাজকে নাড়িয়ে দেয়। ২০১৭ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পুলিশ এমন এক অপরাধের সন্ধান পায় যা ব্রিটেনের বিচার ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যৌন অপরাধের ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। অপরাধী ছিলেন একজন ইন্দোনেশীয় শিক্ষার্থী রেইনহার্ড সিনেগা। বাইরের দেশিতে তিনি ছিলেন একজন মেধাবী, উচ্চশিক্ষিত এবং শান্ত স্বভাবের মানুষ। কিন্তু তার ব্যক্তিগত জীবনের অন্ধকার দিক প্রকাশ হওয়ার পর বিশ্ব জানতে পারে একজন শিক্ষিত মানুষের আড়ালে লুকিয়ে থাকতে পারে কত ভয়ঙ্কর অপরাধী। রেইনহার্ড সিনাগাকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্রমাণিত ধর্ষণের দায়ে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। রেইনহার্ড সিনাগা তিনি ২০০৬ সালে ইন্দোনেশিয়ার অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৭ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান। ম্যানচেস্টারে এসে তিনি পড়াশোনা চালিয়ে যান। শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক পরিচয়ের কারণে অনেকেই তাকে একজন সফল আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে চিনতেন। কিন্তু এই পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর অপরাধ চালিয়ে যাচ্ছিলেন। ম্যানচেস্টারে রুসলম এলাকায় একটি ফ্ল্যাটে বসবাস করতেন সিনাগা। পুলিশের তদন্ত অনুযায়ী ২০১৫ সালের দিক থেকে তিনি নিয়মিতভাবে তরুণ পুরুষদের টার্গেট করতে শুরু করেন। তার শিকারদের বেশিরভাগই ছিলেন নাইট ক্লাব বা পাব থেকে বের হওয়া তরুণ। বিশেষ করে যারা রাতে একা হয়ে যেতেন বা অতিরিক্ত মদ্যপ অবস্থায় থাকতেন, তাদের লক্ষ্য করতেন তিনি। সিনাগা নিজেকে একজন সাহায্যকারী মানুষ হিসেবে উপস্থাপন করতেন। তিনি অনেক সময় বলতেন তিনি তাদের থাকার জায়গা বা নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। এই বিশ্বাসের সুযোগে নিয়ে তিনি তাদের নিজের ফ্ল্যাটে নিয়ে যেতেন। এরপর পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের অচেতন করে ফেলতেন। পুলিশের তদন্তে জানা যায় তিনি জিএসবি বা জিবিএল এর মতো শক্তিশালী মাদক ব্যবহার করতেন। ভুক্তভোগীরা অচেতন হয়ে যাওয়ার পর তিনি তাদের উপর যৌন নির্যাতন চালাতেন। অপরাধের ভিডিও ধারণ ও প্রমাণ সংগ্রহ সিনাগার অপরাধের সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর একটি ছিল। তিনি নিজের অপরাধের ভিডিও ধারণ করতেন। পুলিশ তার দুটি আইফোন, কম্পিউটার এবং হার্ড ড্রাইভ থেকে বিপুল পরিমাণ ভিডিও উদ্ধার করে। তদন্তকারীরা জানান উদ্ধার হওয়া ভিডিওর পরিমাণ ছিল কয়েকশো ঘন্টা। এগুলো ছিল তার অপরাধের সরাসরি প্রমাণ। এছাড়া পুলিশ তার ফ্ল্যাট থেকে বহু ভুক্তভোগীর ব্যক্তিগত জিনিসও উদ্ধার করে, যেমন মোবাইল ফোন, ঘড়ি এবং ব্যাংক কার্ড। তদন্তকারীদের মতে এসব জিনিস তিনি নিজের অপরাধের স্মৃতি হিসেবে রেখে দিতেন। কিন্তু অপরাধ সবসময় গোপন থাকে না। অপরাধীর একটি ছোট্ট ভুলের কারণে সে নিজেই ফাঁদে পড়ে। ২০১৭ সালের ২ জুন ঘটে সেই ঘটনা, যা শেষ পর্যন্ত তার অপরাধের সাম্রাজ্যের পতন ঘটায়। একজন তরুণ তার ফ্ল্যাটে থাকা অবস্থায় হঠাৎ জ্ঞান ফিরে পান। তিনি বুঝতে পারেন তার সঙ্গে ভয়ঙ্কর অপরাধ করা হচ্ছে। নিজেকে রক্ষা করার জন্য তিনি সিনাগাকে প্রতিরোধ করেন এবং তার মোবাইল ফোন দিয়ে সেখান থেকে বের হয়ে যান। এরপর তিনি সরাসরি পুলিশের কাছে যান। এই মোবাইল ফোনেই হয়ে ওঠে তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। পুলিশ ফোনটি পরীক্ষা করে বিপুল সংখ্যক ভিডিও খুঁজে পায়। এরপর সিনাগার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় আরও অনেক প্রমাণ। তদন্তকারীরা বুঝতে পারেন এটি কোনো একটি ঘটনা নয়, বরং এটি ছিল দীর্ঘদিন ধরে চলা একটি ধারাবাহিক অপরাধ। তদন্তে পুলিশ জানতে পারে সিনাগার অপরাধের শিকার হয়েছেন বহু মানুষ। সরকারিভাবে আদালতে প্রমাণিত মামলায় ৪৮ জন ভুক্তভোগীর ঘটনা উঠে আসে। এর মধ্যে ১৩৬টি ধর্ষণ সহ মোট ১৫৯টি যৌন অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে পুলিশের ধারণা ছিল প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরও অনেক বেশি। তদন্তকারীরা প্রায় ২০৬ জন সম্ভাব্য ভুক্তভোগীর তথ্য খুঁজে পান। পুলিশ আশঙ্কা করেছিল আর অনেক মানুষ হয়তো লজ্জা, ভয় বা সামাজিক কারণে সামনে আসেননি। রেইনহার্ড সিনাগার বিচার ছিল ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় যৌন অপরাধ মামলা। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৪টি পৃথক বিচার কার্যক্রম পরিচালিত হয়। ২০২০ সালের জানুয়ারিতে ম্যানচেস্টারে ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরবর্তীতে আপিল আদালত তার ন্যূনতম কারাদণ্ডের মেয়াদ ৪০ বছর নির্ধারণ করে। বিচারক তাকে একজন অত্যন্ত বিপজ্জনক ও ভয়ঙ্কর যৌন শিকারী হিসেবে উল্লেখ করেন। সাজা পাওয়ার পর থেকে রেইনহার্ড সিনাগা যুক্তরাজ্যের উচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারে বন্দী রয়েছেন। ২০২৩ সালে কারাগারে থাকা অবস্থায় তিনি অন্য এক কয়েদির হামলার শিকার হন এবং গুরুতর আহত হন। পরবর্তীতে তার ভবিষ্যৎ কারাবাস নিয়ে যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ার মধ্যে আলোচনা হয়েছে, তবে তার সাজা কার্যকর করার বিষয়টি যুক্তরাজ্যের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। রেইনহার্ড সিনাগার ঘটনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শিক্ষা, সামাজিক অবস্থান বা ভদ্র আচরণ কোনো ব্যক্তির প্রকৃত চরিত্রের নিশ্চয়তা দেয় না। একজন মানুষকে বাইরে থেকে যতই স্বাভাবিক মনে হোক, তার কর্মকাণ্ডই তার আসল পরিচয় প্রকাশ করে। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের সাহস করে সামনে আসা কতটা গুরুত্বপূর্ণ। রেইনহার্ড সিনাগার নাম ইতিহাসে একজন ভয়ঙ্কর অপরাধী হিসেবে লেখা থাকবে। তার ঘটনা শুধু একটি অপরাধের গল্প নয়, বরং একটি সতর্কবার্তা। বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ যেন অন্য মানুষের জীবন ধ্বংস করতে না পারে। আইন, সচেতনতা এবং ভুক্তভোগীদের সাহস, এই তিনটি বিষয়ই পারে এমন অপরাধের বিরুদ্ধে সমাজকে আরও শক্তিশালী করতে।